সো গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ তোমাদের কাছে আমি একটা নিউ টপিক নিয়ে এসেছি। সেই টপিকটি হলো রেশিও বা অনুপাত। ঠিক আছে, তো আমরা আজকে রেশিও বা অনুপাত নিয়ে একটু ডিসকাস করব। রেশিও বা অনুপাতের সিস্টেম বা প্রসেস কি, কোন ফর্মুলা ইউজ হবে, ফর্মুলাগুলো ভালো করে বুঝবো। ঠিক আছে, তো ফার্স্ট আমরা জেনে নিই রেশিও বা অনুপাত মানে কি। দেখে নাও, হোয়াট ইজ রেশিও? রেশিও কি? Ratio is the relation between two numbers which shows how much bigger one quantity is than other. রেশিও হলো দুইটা নাম্বারের বা দুইটা কোয়ান্টিটির মধ্যে একটা রিলেশন, যে রিলেশনে বোঝা যায় কি যে একটা নাম্বার আরেকটা নাম্বার থেকে কতটুকু বিগার বা কতটুকু স্মলার। ক্লিয়ার হয়েছে? বেঙ্গলি মিডিয়াম। অনুপাত কি ভালো করে বুঝো। অনুপাত হলো দুটি সংখ্যার মধ্যে সম্পর্ক যা দেখায় যে একটির পরিমাণ অন্যটির চেয়ে কত বড়। অনুপাত হলো কি, যে কোনো দুটো সংখ্যার মধ্যে একটি সম্পর্ক, যে সম্পর্কে বোঝা যাবে যে একটি সংখ্যার পরিমাণ অন্য সংখ্যার পরিমাণ থেকে কতটুকু বড়। ঠিক আছে, তো ফার্স্ট তোমরা এটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সটটা দেখে নেই আমরা। এখন বুঝো রেশিও, যে রেশিও সিম্বলটা কি ভালো করে বুঝো। রেশিও ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, ওই যে সিম্বলটা রিড এজ ইজ টু, এটাকে আমরা কি বলি? ইজ টু। এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। মনে করো 2 আর 5 এর আমরা রেশিও বের করবো, আমরা লিখবো কিরকম? 2:5। নেক্সট 7 আর 3 রেশিও বের করবো, 7:3। 8 আর 9 এর রেশিও বের করবো, 8:9, এটসেট্রা। যখনই আমরা দুটো নাম্বারের মধ্যে রেশিও বের করব তখন ওই দুটো নাম্বারের মধ্যে সিম্বলটা দেব, যে সিম্বলটা হলো ইজ টু। সিম্বলটা কিরকম? দুইটা ডট, একটা ডট উপরে থাকবে, একটা ডট থাকবে নিচে। ক্লিয়ার হয়েছে? বেঙ্গলি মিডিয়াম। অনুপাতকে ইজ টু চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্ন দ্বারা অনুপাতকে আমরা প্রকাশ করি। ঠিক আছে, যখনই দুটো সংখ্যার মধ্যে আমরা অনুপাত বের করব তখন দুটো সংখ্যার মধ্যেখানে আমরা এই চিহ্নটা প্রয়োগ করব। যেমন মনে করো 2 আর 5 এর আমরা অনুপাত বের করব, তো 2:5, বা 7 আর 3 এর 7:3, 8 আর 9 এর 8:9 ইত্যাদি। কপি করে নাও তোমরা। কপি করেছো? তো চলো নেক্সট নিয়মটা বুঝে নেই। সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট রেশিও, বা অনুপাত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ভালো করে বুঝো কিন্তু, রেশিওর ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো কি দেখো। টু ফাইন্ড দ্য রেশিও অফ টু নাম্বারস, যখন আমরা দুটো নাম্বারের রেশিও বের করব, উই সিম্পলি রাইট বোথ দ্য নাম্বারস ইন ফ্র্যাকশন। ফার্স্ট আমরা কি করব? ওই দুটো নাম্বারকে আমরা ফ্র্যাকশনে লিখবো। ঠিক আছে, এটা কিন্তু রেশিওর নিয়ম। যখনই দুইটা নাম্বারের আমরা রেশিও বের করব, ফার্স্ট আমরা ওই দুটো নাম্বারকে ফ্র্যাকশনে লিখব। তো ফ্র্যাকশনে লিখব যখন, কোন নাম্বারটা কোথায় বসবে? দেখো, ফার্স্ট নাম্বার অ্যাজ নিউমারেটর। রেশিওর মধ্যে যেটা ফার্স্ট নাম্বার দেওয়া থাকবে ওইটা হবে কি? নিউমারেটর। এন্ড সেকেন্ড নাম্বার অ্যাজ ডিনোমিনেটর। আর যেটা সেকেন্ড নাম্বার দেওয়া হবে ওইটা থাকবে কি? ডিনোমিনেটর। এক্সাম্পল যেমন মনে করো আমরা দুটো নম্বরের মধ্যে রেশিও বের করছি 6:8। ফার্স্ট নাম্বার কি আমাদের 6, সেকেন্ড নাম্বার কি আমাদের 8। এখন 6 আর 8 এর যদি আমরা রেশিও বের করি, ফার্স্ট আমরা ওদের ফ্র্যাকশনে লিখব। তো 6:8 কে আমরা ফ্র্যাকশনে লিখলাম। ফ্র্যাকশনের মধ্যে আমি কি বলেছিলাম? রেশিওর যেটা ফার্স্ট নাম্বার থাকবে ওইটা হবে কি? নিউমারেটর। তো রেশিওর ফার্স্ট নাম্বার কি আছে? 6। 6টা হবে গিয়ে নিউমারেটর, উপরে বসলো। সেকেন্ড নাম্বার কি রেশিওর? 8। ওই 8টা কি ডিনোমিনেটর হবে, 8টা নিচে বসলো। দ্যাট মিনস 6:8 কে আমরা কিরকম ভাবে লিখবো? 6/8।
ক্লিয়ার হয়েছে? বেঙ্গলি মিডিয়াম, দুইটি সংখ্যার অনুপাত বের করার জন্য আমরা প্রথমে উভয় সংখ্যাকে ভগ্নাংশে লিখব। যখনই আমরা দুইটি সংখ্যার অনুপাত বের করব আমরা প্রথম দুইটি সংখ্যাকে কিন্তু ভগ্নাংশে লিখব, ঠিক আছে? সংখ্যা দুটিকে ফার্স্ট আমরা ভগ্নাংশে লিখব। এখন ভগ্নাংশের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো লব, একটা হলো হর। এখন কোয়েশ্চেন আসতে পারে যে কোন সংখ্যাটা লব হবে আমাদের, কোন সংখ্যাটা আমাদের হর হবে। তো দেখো, যার মধ্যে প্রথম সংখ্যাটি হবে লব, অনুপাতের মধ্যে যেটা ফার্স্ট নাম্বার দেওয়া থাকবে, যেটা প্রথম সংখ্যা দেওয়া থাকবে, এটা হবে আমাদের কি লব, এবং দ্বিতীয় সংখ্যাটি হবে হর। আর অনুপাতের মধ্যে যেটা দ্বিতীয় সংখ্যা দেওয়া হবে সেটা কি হবে হর। যেমন মনে করো আমরা দুটো সংখ্যার অনুপাত বের করছি 6 আর 8 এর, তো আমাদের অনুপাতের মধ্যে ফার্স্ট নাম্বার কি আছে 6। আমি কি বলেছিলাম যেটা ফার্স্ট নাম্বার থাকবে অনুপাতে সেটা হবে কি লব, তাহলে 6টা লব, 6টা বসবে গেল উপরে, ঠিক আছে? আমাদের সেকেন্ড নাম্বার অনুপাতে কি দেওয়া আছে 8। আমি কি বলেছিলাম সেকেন্ড নাম্বারটা যেটা থাকবে ওইটা হবে কি হর, তো 8টা নিচে বসবে। দ্যাট মিনস 6 অনুপাত 8, এটাকে আমরা লিখবো কি 8/6। অনুপাতটাকে আমরা ফার্স্টটাকে ভগ্নাংশে লিখলাম। তো এটা তোমরা কপি করে নাও। কপি করেছো তোমরা এটা? এখন নেক্সট স্টেপটা কি আমাদের ভালো করে বুঝো। নেক্সট স্টেপ হলো দেন উই হ্যাভ টু কনভার্ট বোথ দ্য নাম্বারস ইন স্ট্যান্ডার্ড ফর্ম। ওই যে আমরা রেশিও থেকে ফ্র্যাকশনে লিখবো, তারপরে আমাদের কাজ কি আমরা দেখবো ওই দুইটা নাম্বার স্ট্যান্ডার্ড ফর্মে আছে কি না। এখন স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি? স্ট্যান্ডার্ড ফর্ম মানে হলো এমন একটা ফর্ম যে ফর্মে দুটো নাম্বারকে সেম নাম্বার দিয়ে ক্যান্সেল করা যায় না, ঠিক আছে? যে ফর্মে দুটো নাম্বারের কমন ফ্যাক্টর শুধু 1 হয়, এটাকেই বলে আমরা কি স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম হলো যে ফর্মের মধ্যে দুটো নাম্বারকে অন্য কোনো নাম্বার দিয়ে ক্যান্সেল করা যায় না। তো ফার্স্ট আমরা ফ্র্যাকশনে যখন লিখবো এই রেশিওটাকে, আমরা দেখবো যে এই ফ্র্যাকশনটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে, ঠিক আছে? যেমন মনে করো 6/8, 6/8 কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে নাকি? স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি 6 আর 8কে কোনো কমন নাম্বার দিয়ে ক্যান্সেল করা যায় কিনা না। তো আমরা জানি কি 6 আর 8কে তো 2 দিয়ে ক্যান্সেল করা যায়, তাহলে এটা তো স্ট্যান্ডার্ড ফর্মে না, এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে। তখন আমরা কি করব 6 আর 8কে আমরা 2 দিয়ে ডিভাইড করব। তো 2 দিয়ে 6কে ডিভাইড করলে কত হবে 2 3 * 6, 2 দিয়ে 8কে ডিভাইড করলে কত হবে 2 4 * 8। এখন আমাদের ফ্র্যাকশনটা কি 3/4, এটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়েছে। 3 আর 4কে তো কোনো সিঙ্গেল নাম্বার দিয়ে ক্যান্সেল করা যায় না, এই জন্য 3/4টা হবে আমাদের কি স্ট্যান্ডার্ড ফর্ম। এখন মনে করো তোমাদের কাছে যে নাম্বারগুলো দেওয়া আসবে, যেটা রেশিও দেওয়া থাকবে, এটা যদি স্ট্যান্ডার্ড ফর্মে অলরেডি দেওয়া থাকে, মনে করো একটা নাম্বার আমি লিখছি, মনে করো তোমাদের কাছে একটা রেশিও হয়েছে, আমরা রেশিও বের করব 5:8, 5:8, 5 আর 8 এর আমরা রেশিও বের করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি করব 5:8 কে ফ্র্যাকশনে লিখব, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের কত হবে ফ্র্যাকশনে লিখলে 5/8। এখন ভালো করে দেখো এই নাম্বারটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে, এই ফ্র্যাকশনটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে? হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, ঠিক আছে? যদি স্ট্যান্ডার্ড ফর্মে থাকে তাহলে এখানেই আমাদের আনসার কমপ্লিট। এটা স্ট্যান্ডার্ড ফর্মে, আর তোমার স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে লাগবে না, ঠিক আছে? এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব আনসারের। ক্লিয়ার হয়েছে? বেঙ্গলি মিডিয়াম। তারপর আমরা উভয় সংখ্যাকে প্রকৃত মানে প্রকাশ করব। প্রকৃত মান কি? যখন আমরা অনুপাত থেকে ভগ্নাংশে লিখব তখন আমরা দেখব এই ভগ্নাংশটা প্রকৃত মানে আছে কিনা। মানে কি প্রকৃত মান হলো ভগ্নাংশের মধ্যে যে দুটো সংখ্যা থাকবে ওই দুটো সংখ্যাকে যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা না।
যেমন মনে করো আমাদের কাছে সংখ্যা কি আছে 8 ভাগের 6, 6 আর 8 এই দুটো সংখ্যাকে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 6 আর 8কে 2 দিয়ে ভাগ করা যায়। তো আমরা 6 আর 8কেও 2 দিয়ে ভাগ করলাম। 3 দুগুণা কি হলো 6, 4 দুগুণা কি হলো 8। ভালো করে বুঝো, 6 আর 8কে তো 2 দিয়ে ভাগ করা গেছে, তাহলে এটা প্রকৃত মান হবে না। ঠিক আছে, এটাকে আমরা প্রকৃত মানে কনভার্ট করব। তো কনভার্ট করলাম আমরা 6 আর 8কে যখন 2 দিয়ে ভাগ করলাম কত বের হলো 3 আর 4, মানে কি 4 ভাগের 3। এখন দেখো 4 আর 3কে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? এক না, কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় নাকি? 4 আর 3কে তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই ভগ্নাংশটাই হবে প্রকৃত মান। ক্লিয়ার হয়েছে? এই ভগ্নাংশটাই কি হবে আমাদের প্রকৃত মান। কপি করে নাও তোমরা। কপি করেছো তোমরা? এখন বুঝো আমাদের লাস্ট স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপ ছিল, এখন লাস্ট স্টেপ দেখো আমরা কিরকম করি। আফটার কনভার্টিং ইন স্ট্যান্ডার্ড ফর্ম, যখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে নেব, যেটা ফ্র্যাকশন বেরোবে ওই ফ্র্যাকশনটাকে যখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে নেব, এগেইন রাইট বোথ দ্য নাম্বারস ইন রেশিও, তারপর আবার আমরা ওই দুটো নাম্বারকে রেশিওতে লিখব। যেমন মনে করো এখানে আমরা 6/8কে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে কতবার লিখেছিলাম আমরা 3/4। তো এই যে 3/4 যেটা আছে ওইটা তো স্ট্যান্ডার্ড ফর্মে আছে, এখন আমরা এটাকে রেশিওতে লিখবো। তো ওই আগের প্রসেস আমরা আগে কি করেছিলাম, রেশিওর মধ্যে যেটা ফার্স্ট নাম্বার ছিল ওইটা লিখেছিলাম নিউমারেটর, সেকেন্ড নাম্বার হয়েছিল ডিনোমিনেটর। তো এখানেও সেম করবো, ফ্র্যাকশন থেকে যখন আমরা রেশিওতে লিখবো আমাদের ফ্র্যাকশনের নিউমারেটরটা কি হবে ফার্স্ট নাম্বার আর ডিনোমিনেটর কি হবে সেকেন্ড নাম্বার। তো 3/4কে কি লেখা যাবে 3:4। ক্লিয়ার হয়েছে? বেঙ্গলি মিডিয়াম বুঝে নাও। প্রকৃত মানে প্রকাশ করার পর উভয় সংখ্যাকে আবার অনুপাতে লিখব। যখন আমরা ভগ্নাংশকে প্রকৃত মানে প্রকাশ করে নেব তারপর আমরা ওই ভগ্নাংশকে কিন্তু আবার অনুপাতে লিখতে হবে। যেমন আমাদের কাছে ভগ্নাংশ কি ছিল 8/6, এটা তো প্রকৃত মান ছিল না, এটাকে আমরা প্রকৃত মানে প্রকাশ করেছিলাম 4/3। এখন এই 4/3কে আমরা আবার অনুপাতে লিখব। কিরকম লিখবো ভালো করে বুঝো। আমরা আগে যে নিয়মটা ফলো করেছিলাম অনুপাত থেকে ভগ্নাংশ নিতে, সেম নিয়মটাই আমরা ফলো করব। এখন উল্টাটা ফলো করব। কিরকম দেখো, আমরা কি বলেছিলাম যে অনুপাতের মধ্যে যেটা ফার্স্ট নাম্বার থাকবে ওইটা হবে গিয়ে লব আর সেকেন্ড নাম্বারটা হবে গিয়ে হর। তো এখানের মধ্যে লব যেটা আছে, লব কত আছে 3, ওইটা হবে কি আমাদের অনুপাতের ফার্স্ট নাম্বার, আর হর কত আছে 4, এটা হবে আমাদের অনুপাতের সেকেন্ড নাম্বার। মানে কি 4/3কে আমরা কি লিখতে পারি 3:4। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও। কপি করা হয়ে গেছে। এখন তোমরা আরেকটা নিয়ম ভালো করে বুঝো, রেশিও বা অনুপাতের নিয়মটা কি ভালো করে দেখো। বিফোর ফাইন্ডিং দ্য রেশিও ফার্স্ট উই হ্যাভ টু মেক দ্য ইউনিটস অফ বোথ দ্য নাম্বার সেম। রেশিও তো আমরা বের করবো ঠিক আছে, কিন্তু যদি মনে করো দুটো নাম্বার দেওয়া থাকে ডিফারেন্ট ইউনিটসের, ডিফারেন্ট ইউনিটস মানে কি, মনে করো একটা দেওয়া আছে 5 মিটার আর একটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। একটা কি ছিল 5 মিটার আর একটা 10 সেন্টিমিটার, একটা মিটার আর একটা সেন্টিমিটারে ওদের তো ইউনিট সেম না, তাহলে ওদের আমরা রেশিও বের করতে পারবো না। ডিরেক্টলি ওদের রেশিও বের হবে না। রেশিও কোন সময় বের হবে দেখো, বলেছে কি বিফোর ফাইন্ডিং দ্য রেশিও ফার্স্ট উই হ্যাভ টু মেক দ্য ইউনিটস অফ বোথ দ্য নাম্বার সেম। ওই দুটো নাম্বারের রেশিও বের করতে গেলে আমরা ফার্স্ট ওদের ইউনিটগুলো সেম করতে লাগবে। ঠিক আছে, একটা মিটার একটা সেন্টিমিটার ছিল, তো হয় আমরা দুটোটাকে মিটারে কনভার্ট করব, না হলে দুটোটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করব। মানে কি ওই দুটো ইউনিট সেম করব আমরা। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম। অনুপাত বের করার আগে আমাদের দুটি সংখ্যার একককে সমান করতে হবে। মনে করো দুটি সংখ্যা দিয়েছে, দুটি সংখ্যার একক আলাদা, একটা দিয়েছে 5 মিটার আর একটা দিয়েছে কি 10 সেন্টিমিটার।
তো একটা মিটার একটা সেন্টিমিটার দুটো তো সেম না, এখন আমাদের ওই দুটোটা একককে সেম করতে লাগবে, হয় দুটোটাকে আমরা মিটারে কনভার্ট করব, না হলে দুটোটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। ঠিক আছে, ওইটা হলো আমাদের নিয়ম। তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। এক্সাম্পল দেখো, মনে করে আমরা রেশিও বের করব 1 মিনিট ইস টু 50 সেকেন্ড। 1 মিনিট আর 50 সেকেন্ডের আমরা রেশিও বা অনুপাত বের করব। তো দেখো এখানে একটা আছে মিনিট, একটা আছে কি সেকেন্ড। মিনিট আর সেকেন্ড তো সেম না, এখন আমরা সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করব না মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করব। তোমাদের হয়তো একটা কনফিউশন লেগে যেতে পারে আমরা কোনটাতে কনভার্ট করব, কারণ দুটোটাই যেহেতু কনভার্ট হবে, সেকেন্ডটাকেও মিনিটে কনভার্ট হবে, মিনিটটাকেও সেকেন্ডে কনভার্ট হবে। তখন আমি তোমাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছি, দুটো ইউনিট যখন থাকবে, একটা ইউনিট থাকবে বিগার, একটা ইউনিট থাকবে কি স্মলার, একটা থাকবে বড় ইউনিট, একটা থাকবে কি ছোট ইউনিট। তো যেমন মিনিট আর সেকেন্ডের মধ্যে কোনটা বড় হবে? মিনিট আর সেকেন্ডের মধ্যে মিনিট হবে বড়, সেকেন্ড হবে গিয়ে ছোট। সব সময় মনে রাখবে যেটা বড় ইউনিট আছে ওইটাকে আমরা ছোট ইউনিটে কনভার্ট করব। ছোট ইউনিটে কিন্তু আমরা বড় ইউনিটে নেব না, আমাদের যেটা বড় ইউনিট থাকবে ওইটাকে আমরা ছোট ইউনিটে কনভার্ট করব। যদি এরকম সলভ করো তাহলে ইজি হয়ে যাবে। তাহলে আমরা সেকেন্ডটাকে মিনিটে নেব না, আমরা ওই যে মিনিট আছে ওইটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। তো কিরকম নেব আমরা? এই যে 1 মিনিট, 1 মিনিটে কত সেকেন্ড হয়? 1 মিনিটে হয় 60 সেকেন্ড। তো আমরা 1 মিনিটকে ফার্স্ট লিখলাম কি 60 সেকেন্ড, তারপর আবার রেশিওর সিম্বল দিলাম, তারপর লিখলাম আবার এগেন 50 সেকেন্ড। এখন দেখো দুটো সেকেন্ড সেম সেম হয়ে গেছে, এই ইউনিটগুলো আর তোমার না লিখলে হবে। এখন আমাদের রেশিও থেকে আমরা কি করব? ফ্র্যাকশনে কনভার্ট করব, ভগ্নাংশে আমরা লিখব। নিয়ম কি? ফার্স্ট নাম্বারটা হবে কি আমাদের নিউমারেটর, সেকেন্ড নাম্বারটা হবে আমাদের ডিনোমিনেটর। তো এই রেশিওর মধ্যে ফার্স্ট নাম্বারটা কি আমাদের 60, ওইটা লিখলাম উপরে। এখন ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বারটা কি আমাদের 50, ওইটা লিখলাম নিচে। এখন দেখো কি আছে 60/50 হুইচ ইজ নট এ স্ট্যান্ডার্ড ফর্ম। 60 আর 50 কে কিন্তু ক্যান্সেল করা যায়, তখন আমরা ওদের ক্যান্সেল করব, আমরা সিম্পল ক্যান্সেল করব। দেখো ওদের 0 আছে লাস্টের দিকে, লাস্ট নাম্বার ওদের 0, তাহলে আমরা 0 দুটা ক্যান্সেল করে নেই। 0 দুটা ক্যান্সেল করলে কত হবে? 6/5 হুইচ ইজ ইন স্ট্যান্ডার্ড ফর্ম। 5 আর 6 কে কোনো সিঙ্গেল নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, 1 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। ঠিক আছে, তো আমরা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা কত হলো? 6/5। এখন আমরা কি করব? এই যে ফ্র্যাকশন যেটা আছে ওইটাকে আমরা আবার রেশিওতে কনভার্ট করব। দ্যাট মিন্স যেটা নিউমারেটর থাকবে ওটা হবে ফার্স্টে, ডিনোমিনেটর থাকবে সেকেন্ডে। 6/5 কে আমরা কি লিখব? 6:5। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও। সো ডিয়ার স্টুডেন্টস, এই ফর্মুলাগুলো বা এই নিয়মগুলো যদি আমরা ফলো করে নেই তাহলে আমাদের রেশিও বা অনুপাতে ম্যাথগুলো করতে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আশা করি তোমরা আজকে এই ফর্মুলাগুলো ভালো করে বুঝেছো। আগামী দিনে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করে রেশিও বা অনুপাতের ম্যাথগুলো করব। সো গুড নাইট এভরিওয়ান, টেক কেয়ার।